तेरा धारे जारा सेजदा तेराई दु चोखेर स्रोते नदी जेन बाई रातेर आधारे जारा सेजदा तेराई दु चोखेर स्रोते नदी जेन बाई छलनार हातछानी যতই আসুক পিছনে ফিরে ও তাকায় না ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না ঠিক ভাইরা আমার? বাচ্চা বলছে এত এত লোভ দেখালাম তাও তুমি তোমার ঈমান বিক্রি করবা না, কয় না। কয় তাহলে তোমার 2 নাম্বার আমি ঈমানের পরীক্ষা নেব। ও গোয়েন্দা সংস্থার লোকজন, যাও তাকে একটা অন্ধকার ঘরের মধ্যে দাও আর এলাকার সবচেয়ে সুন্দরী নারীটাকে ভাড়া করে আনো। এই সুন্দরী নারীটাকে ওই ঘরের মধ্যে ঢুকায়া দিবা। এই এমন যুবক মানুষ যার শরীরে এত বেশি ক্ষমতা, সে রাতের বেলায় একটা নারী পেয়ে নিজেরে ঠিক রাখতে পারবে না। একটা সুন্দরী নারীকে ভাড়া করে আব্দুল্লাহর ঘরের মধ্যে ঢুকায় দেয়া হলো। হযরতে আব্দুল্লাহর ঘরে নারীটা প্রবেশ করলো, সারা রাত অবস্থান করলো। সকালবেলা বের হয়েছে যখন তার মুখটা বেজার। বাচ্চা তারে ডাক দেয়া কয়, কি হয়েছে তোমার মুখটা বেজার কেন? নারীটা ডাক দেয়া কয়, বাচ্চা কার্জিয়াস, কার ঘরে আমাকে ঢুকিয়েছ? মানুষটা মানুষ নাকি পাথর আমি বুঝতে পারি নাই। ওর ঘরের মধ্যে ঢুকিয়েছ আমার। যেই না আমাকে দেখেছে সেই তো সে সেজদায় চলে গেছে। সারা রাত একটা বারের জন্য সে তার মাথার তুলে নাই। সর্বশেষ ভোরবেলা আমি চিন্তা করলাম, এতগুলো টাকা দিয়ে তুমি আমারে আনছ, যদি আমি আমার কাজে সফল না হই তুমি টাকা ফেরত নিবা। এই চিন্তা করে আমি নিজের পোশাক নিজে খুলে ফেললাম, আব্দুল্লাহকে জড়ায় ধরলাম। আমি যেই না তাকে জড়িয়ে ধরলাম, হাউমাউ করে আব্দুল্লাহ কাঁদতে শুরু করেছে আর বলছে, আল্লাহ তুমি আমারে আযাব থেকে বাঁচায়া দাও, আল্লাহ তুমি আমাকে এই ফিতনা থেকে বাঁচায়া দাও। তার কান্না দেখার পরে আমার মনটা ঘুরে গেল। আমি নিজেই নিজের পোশাক পরে নিলাম, নিয়ে তোমার কাছে ফেরত আসলাম। তবে আস্তে আস্তে একটা সিদ্ধান্ত আমি নিয়েছি বাচ্চা। সেই সিদ্ধান্ত হচ্ছে, যেই ধর্মের লোকেরা অন্ধকার রাতে একটা নারীকে একা পেয়েও তার রবের ভয়ে ছুঁয়ে দেখে না, ওই ধর্মের চাইতে আর সেরা ধর্ম হতে পারে না। আমি নিজেও সেই ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মুসলমানদের ইতিহাস নারীর সতীত্ব রক্ষার ইতিহাস। মুসলমানদের ইতিহাস ধর্ষণের ইতিহাস না। যখন কোন মুসলিম ছেলেকে ধর্ষণের মামলায় জেলে যেতে দেখি আফসোস হতে থাকে, এটা তো মুসলমানের পরিচয় নয়। গোটা ভারতবর্ষ মুসলমান প্রথম যেবার দখল করেছিল, ওদের ভাষায় এটা দখল ছিল না, বরং তারা একটা নারীর ইজ্জত রক্ষার জন্য ভারত আক্রমণ করেছিল। তাও সেটা কোনো মুসলিম নারী নয়, একটা খ্রিস্টান নারীর ইজ্জত রক্ষার জন্য মুসলমান ভারত আক্রমণ করেছিল। যেই মুসলমান একটা অন্য ধর্মের নারীকে ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে পারে, সেই মুসলমান ধর্ষণ করে, সেই মুসলমান ইফটিজিং করে, এটা বলতে গেলে লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়। আমাদের ঘরে নারী দেয়া লাগবে না। রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে গেলে 12 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বুড়ো সবাই তাকিয়ে থাকে। চাচা এত বয়স হলো, না তাকালে হয় না? চাচা কয় বয়সে বুড়ো হয়েছি কিন্তু চোখ তো বুড়ো হয়নি। দেখতেছে ভাই, রাগ করতেছেন? এর চাইতে কঠিন ঘটে। যুবকেরা আগ করে তাকাই থাকে, এরাম করে তাকাইলে কেন ভাই? হুজুররা কইছে এক পলক দেখা যায়, পলক যেন না পড়ে সেই ব্যবস্থা করি। হাদিস ঠিক রেখেছে, কথা কয় না কা? আমাদের ঘরে নারী দেয়া লাগবে না, নারী দেয়া লাগবে না। আমাদের এক মোবাইলে যদি কোনো ছেলে মানুষও একটা মেয়ে মানুষের আইডি খুলে বল্টুর কাছে পাঠায়, বল্টু সারা রাত ঘুমোবে না, সেটিং করবে। কথা কয় না কা? ও পাড়ার মকসেদ আইডি খুলেছে অ্যাঞ্জেল সাদিয়ার নামে, খুলে ওই দক্ষিণ পাড়ার বল্টুর কাছে পাঠাইছে। বল্টু তো মেয়ে লোক মনে করি সারা রাত চ্যাট করেছে। কথা কয় না কা? 3 মাস ধরে চ্যাট করেছে, মকসেদ যা চেয়েছে মেয়ে লোক মনে করি তাই দিয়েছে। এবার জোর করতেছে গিলে তলায় একটু দেখা করাই লাগে। এখন মকসেদ তো জানে দেখা করতে গেলে মায়ের পিঠে জায়গা ধরবে না। তখন মকসেদ বলছে তুমি আমার ভুলিয়ে যাও,
বল্টু তো ভুলবে না। শেষে মকসেদ বলল, দেখো তুমি যার পিছনে ছুটতেছো সে কোনো মেয়ে না, সে ছেলে। বল্টু তো মন খারাপ, কই দুনিয়াটা বেঈমানে ভরে গেছে সব। পরের দিন সকালে যে চাচার দোকানে বলছে, চাচা, রহিম চাচা, একটা সিগারেট দাও। চাচা বলছে, তোমার তো জীবনে সিগারেট খাই। চাচা, মনের দুঃখ তোমার বুঝবো কি করি। শুরু হয়ে গেল, কথা বলছেন না, কথা ঠিক ঠিক। এই মোবাইল, এই ফেসবুক এখন একটা ফিতনায় পরিণত হয়েছে, গুজবের কারখানা হয়েছে ফেসবুক, ঢোকা যায় না। আমি যে একটু মেম্বার সাহেবের পাশে বসে চালাবো, হঠাৎ করে কোন মেয়ে লোকের ছবি এসে পড়বো, উনি ভাববাই তো হুজুর ওই দেখে, কথা কয় না। আর এই 1 মাস ধরে কি এক ফিতনায় পড়িছি ভাইরে, কি যে ভাইরাল হয়েছে। চাচা, হেনা কোথায়? হেনা জ্বালায় দুনিয়া শেষ হয়ে গেছে। এখন আর মোবাইল দেখা বন্ধ করে দিছে, আর ফেসবুক টেসবুক দেখবো না, তোর হেনা দেখে বেড়াই গিয়ে সব জীবন শেষ হয়ে যাচ্ছে। ভালো কিছু করবেন, লাইন নেই। ভাই রাগ করতেছেন আপনারা? হায় রে মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। বাদশা এবার সিদ্ধান্ত নিল, নারী দিয়েও তোর ইমান নষ্ট করতে পারলাম না, লাস্ট এন্ড ফাইনালি তোর ইমান নষ্ট করার আমি পদ্ধতি বের করব। কি পদ্ধতি? গোয়েন্দা সংস্থাকে বলে দিয়েছে, যাও এই আব্দুল্লাহ বিন হুজাইফা সবচেয়ে কাছের মানুষকে, তাকে ধরে আনো। বলছে কেন? বলছে আব্দুল্লাহকে আমি বলছি শুনছে না, ওর সামনে ওর কাছের মানুষকে কষ্ট দিলে ও সহ্য করতে পারবে না, তখন হয়তো ইমান ছেড়ে দিতে পারে। ধরেন আপনি আমাকে মারছেন, আমি জীবনেও ইমান ছাড়বো না, কিন্তু আমার সামনে আমার 5 বছরের বাচ্চাটাকে মারলে কিন্তু মেনে নেওয়া কঠিন। কথা বলেন না কেন? পৃথিবীর গোয়েন্দা সংস্থাগুলো এই কাজ করে। তারা তথ্য আদায়ের জন্য ভিকটিমকে ধরে, তার আত্মীয় স্বজনকে ধরে নেয়, বাপ মা ছেলে মেয়েকে ধরে এনে তার সামনে নির্যাতন করে তথ্য বের করে। এটা কিন্তু আমাদের দেশেও ঘটে। ভাইয়েরা আমার, বলল যে আব্দুল্লাহর কাছের কে আছে? জানা গেল আব্দুল্লাহর কাছের একটা বন্ধু আছে, যাকে জীবন দিয়ে আব্দুল্লাহ ভালোবাসে। বন্ধুকে ভালোবাসে? হ্যাঁ, কেন? এটা আব্দুল্লাহর এমন বন্ধু, আব্দুল্লাহর সাথে তার আমলের প্রতিযোগিতা চলে। যদি আব্দুল্লাহ নফল রোজা রাখে 1টা, তার বন্ধু রাখে 2টা, তার বন্ধু রাখে যদি 2টা, আব্দুল্লাহ রাখে 4টা। তার বন্ধু যদি নফল নামাজ পড়ে 4 রাকাত, আব্দুল্লাহ পড়ে 8 রাকাত। এই 2 জনের মধ্যে এমন আমলের প্রতিযোগিতা চলে, তাদের মধ্যে একটা শ্রেষ্ঠ বন্ধুত্বে পরিণত হয়েছে। বাচ্চা বলে, তারে ধরে আনো। তারে ধরে আনা হলো। আনার পরে বাচ্চা বসে আছে কারজিয়ার চেয়ারে, ডান পাশে হযরত আব্দুল্লাহকে দাঁড় করানো, বাম পাশে তার বন্ধুকে দাঁড় করানো, মাঝখানে চুলার ওপরে টকবক করে তেল ফুটছে। বাদশা ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ রে, তুমি যদি ইমান না ছাড়ো তোমার বন্ধুকে হত্যা করে দেয়া হবে। ও পাশ থেকে বন্ধু ডাক দেয়া কয়, আব্দুল্লাহ, আমার মতো 1000 বন্ধু চলে যেতে পারে, কিন্তু কোনো ইমানদারের ইমান যেতে পারে না। যাচ্ছে মোর, যাচ্ছে মোর, সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আমিন বলবেন না? ভাইয়েরা আমার, আমরা কথার শেষের দিকে আসি। কি অবস্থা হয়েছে? এই কথা যখন বাচ্চার সামনে আব্দুল্লাহর বন্ধু বলেছে, খবরদার আমারে মারলে ঈমান ছাড়বি না, তখন বাচ্চা ডাক দেয়া কয়, আব্দুল্লাহর বন্ধুর পা ওই গরম তেলের মধ্যে চুবায়ে ধর। যখন তার পা পুড়তে থাকবে, তখন সে চিল্লা চিল্লি করবে, কান্নাকাটি করবে, হাত পা ছোড়াছুড়ি করবে। এটা দেখে যখন সহ্য করতে পারবে না আব্দুল্লাহ, তখন সে ঠিক ঈমান ছেড়ে দিবে। সবাই তাকিয়ে আছে, কি হয় কি হয়। আব্দুল্লাহর বন্ধুকে ধরে তার পা তেলের মধ্যে চুবাতে শুরু করা হলো। সবাই যেখানে দেখতে চেয়েছিল সে কাঁদবে, হাত পা ছোড়াছুড়ি করবে, কান্নাকাটি করবে, কিন্তু সবাইরে অবাক করে দিয়ে আব্দুল্লাহর বন্ধুর মুখ দিয়া হাসির বন্যা বয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কইলেন না রে ভাই? ওরা দেখতে চেয়েছিল কান্না, কিন্তু মুখে দেখা যাচ্ছে কি? জোরে বলেন, মুখে দেখা যাচ্ছে কি? বাচ্চা বলে, আর ওর পা আর একটু ঢুকায়া দে। হাঁটুর উপর পর্যন্ত পুড়ে গেছে, তাও সে কাঁদে না, তাও সে কাঁদে না, তাও সে হাসতে থাকে। বাচ্চা ডাক দেয়া কয়, তুমি কেন কাঁদো না, তুমি কেন হাসো, তুমি কি মানুষ নও? আব্দুল্লাহর বন্ধু ডাক দেয়া কয়, আব্দুল্লাহর বন্ধু ডাক দেয়া কয়, বাদশা কারজিয়াস, আমি কেন কাঁদবো? তুমি যখন আমার পা তেলের মধ্যে চুবাতে শুরু করে দিয়েছ,
তখনই আমার রব, আমার আল্লাহ আমার সামনে জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দিয়েছে। জান্নাতের 8টা দরজা খোলার পরে, জান্নাতের নাজ নিয়ামত নিজের চোখে দেখার পরে, জান্নাতের সুঘ্রাণ নিজের নাক দিয়ে নেয়ার পরে আমার পা পোড়ার যন্ত্রণা আমি টের পাই নাই। তার মানে এই কথা দ্বারা বোঝা যায়, আল্লাহর রাস্তায় কেউ শহীদ হয় যখন, আল্লাহ তাদের সামনে জান্নাতের 8টা দরজা খুলে ধরে। 8টা দরজা দিয়ে যখন শহীদেরা আল্লাহর জান্নাত দেখে, মৃত্যুর সময় জালেম তাকে যত কষ্ট দিক না কেন, কোনো কষ্ট তারা পায় না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা আল্লামা সাইদি, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন। তাইলে বলেন সবাই আমরা ভালো মরণ চাই, জোরে বলেন চাই চাই চাই, ভালো মরণ চাই। ভালো মরণ লাভের উপায় কয়টা? কয়টা? 1 নাম্বার বলেছি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জীবন চালাতে হবে ইসলাম দিয়া। 2 নম্বরে বলেছি শাহাদাতের মরণ। শাহাদাতের মরণে বলেছি 1 নম্বরে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা শহীদ হয় তারা, 2 নম্বরে শহীদ হয় যারা বিনা হিসাবে জান্নাতে যায় তারা, 3 নম্বরে বলেছি শহীদ হয় যারা মরে না তারা, 4 নম্বরে বলেছি শহীদ হয় যারা মৃত্যুর সময় পিঁপড়া কাটার যন্ত্রণা পায় না তারা, 5 নম্বরে একটা আছে সেটা আধা ঘন্টার, সেটা আর বলার কোনো সুযোগ নাই। 5 নম্বরে শহীদ হয় যারা আল্লাহর তাফসিরুল কোরআন মাহফিলে সামনের কাতারে জায়গা পাবে তারা। শহীদেরটা শেষ, এবার আর বাকি আছে 3টা। 3টার লাস্টেরটা 3 নম্বরে আনছি, কারণ এই বিষয়ে একটু অনুরোধ এসছে বলে এই কথা বলে আমরা দোয়ার দিকে যাব। সবাই কি রেডি আছেন শোনার জন্য? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা, 3 নম্বরে ভালো মৃত্যু পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা, যেই স্ত্রী তার স্বামীকে খুশি রেখে মরতে পারবে, যেই স্বামী তার স্ত্রীকে খুশি রেখে মরতে পারবে। এবার আর কেউ সুবহানাল্লাহ কইনি। এই ওয়াজ করার পরে শ্যামনগরের কাশিমারার এক চাচা দাঁড়িয়ে বলছে, হুজুর তালি আমার আর জান্নাতে যাওয়া হইল না। আমি বললাম চাচা মানে কি? আমার বিয়ের জীবনে তোমার চাচি জীবনে আমার কোনো কাজে খুশি হয়নি, খালি বলে তুমি কি বোঝো। আপনাদের কি বলে ভাই? কথা বলে না, বলে বলে বলে। শোনেন, পৃথিবীর মানুষের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে তার বউ। তার বউ মনে করে যে তার স্বামী কিচ্ছু পারে না। কথা কয় না? আলু পটল কিনাতে শুরু করি সংসার তাহলে কিচ্ছু পারে না। একজন বলছে আমার সংসারে কোনো অশান্তি নেই। তো বলছে তার মানে কি? বলতেছে বড় বড় বিষয়ে সিদ্ধান্ত নিই আমি, ছোট ছোট বিষয়ে সিদ্ধান্ত নেয় আমার বউ। এই যে আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে পেরেছি, যার ফলে আমাদের কোনো জ্ঞানজাম নেই। তা বলছে আপনি কোন কোন বড় বড় বিষয় নিয়ে ভাবেন? বলে আমি ভাবি ফিলিস্তিন মুক্ত হবে কি করে। আমার বড় বিষয় হচ্ছে ক্ষমতায় এবারে আমেরিকায় কে আসবে। আমি চিন্তা করতে থাকি যে শেখ হাসিনা কিভাবে দেশে ঢুকতে পারে। আমি সব বড় বড় বিষয় নিয়ে ভাবি, আর আমার বউ ভাবে সংসার চলবে কিভাবে, রান্না হবে কি, ছেলে মেয়ে পড়বে কোথায়, আমার বেতনের টাকা কিভাবে খরচ হবে, সব বউ ভাবে ছোট বিষয়। এরকম যদি ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে পারেন ভাই, সংসারে কোনো অশান্তি নেই। কথা শুনতেছেন নাকি আপনারা? স্বামী স্ত্রীর ব্যাপারটা কেন জান্নাতের সাথে সম্পর্ক যুক্ত, এবার সেটা শুনেন। আমার আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি তোমার বর পোশাক, তোমার বউ তোমার পোশাক। পোশাক ছাড়া যেমন একটা মানুষ মানুষের সামনে এসে চরিত্র বাঁচাতে পারে না, লজ্জা বাঁচাতে পারে না, স্বামী স্ত্রী আর স্ত্রী স্বামী ছাড়া তার চরিত্র বাঁচাতে পারে না। ভাইয়েরা আমার, হাসরের দিন রব্বে কারীম আল্লাহ স্ত্রীর কাছে জিজ্ঞাসা করবেন স্বামী কেমন ছিল, স্বামীর কাছে জিজ্ঞাসা করবে স্ত্রী কেমন ছিল। স্ত্রী যদি স্বামীর বিপক্ষে সাক্ষী দেয়, স্বামী যদি স্ত্রীর বিপক্ষে সাক্ষী দেয় চরিত্রের ব্যাপারে, তার জন্য বড় কঠিন হয়ে যাবে জান্নাত। তবে আমি এই কথা বলার পরে মা বোনেরা যারা শুনতেছে প্যান্ডেলের মধ্য থেকে, ওরা কাল থেকেই ভয় দেখাবে কিয়ামতের কথা। মনে আছে তো? কথা কয় না খা?
কারণ এই দুনিয়ার লোকেরা যত যার ভয় পাক না কেন, বউরে ভয় পায় একটু বেশি। সাইদি সাহেবের একটা ওয়াজ কি শোনাবো ভাই? সাইদি সাহেবের ওয়াজ, এটা উনি ওয়াজ করতেছেন যে এক রাজা তার সেনাপতিকে জিজ্ঞাসা করে, সেনাপতি, আমার এলাকার লোক কি আমাকে ঠিকঠাক ভয় পায়? বলছে, হ্যাঁ রাজা, সবাই ঠিকঠাক ভয় পায়, তবে সবাই আপনারে যত না ভয় পায়, পুরুষ মানুষেরা প্রত্যেকেই তার বউকে বেশি ভয় পায়। রাজা বলতেছে, আমার দেশে আবার একটা আলাদা সরকার হবে, তা তো হতে পারে না, সব পুরুষ মানুষকে ডাক। সব পুরুষ মানুষকে ডাকা হয়েছে। রাজা বলতেছে, বউকে ভয় পাও যারা যারা ডান পাশে যাও তারা তারা, আর বউকে ভয় পাও না যারা যারা বাম পাশে যাও তারা তারা। সব ডাইন পাশে গেছে, খালি এক আল্লাহর ওলি বাম পাশে গিয়েছে। রাজা বলতেছে, আমার এই রাজ্যে এটাই হচ্ছে পাপের বেটা, বউরে ভয় পায় না। এই তুই বউরে ভয় পাস না তো? বলছে, রাজা আমি বউরে ভয় পাই কিনা জানি না, তবে আমার বউ বলে দিয়েছে সবাই যেই পাশে, তুই যদি সেই পাশে যাস তো ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেবো। শুনতেছেন কথা আপনারা? কারজ করলাম এটা সাইদি সাহেবের রজ। মানে মানুষ একটু বউরে ভয় পায়, বোর কাছে একটু ধরা, তবে হুজুরদের চেয়ে ধরা বেশি খেজুররা। কারা? আমরা রাত 12টার সময় বাড়ি যাই, দরজায় নক করি, একবার উত্তর নাই, আর একবার উত্তর নাই, 3-4 ডাকার পর উঠে এসছে, চোখ ডলতে ডলতে, আসসালামু আলাইকুম, আমার একটু ঘুম ভাঙতে লেট হয়ে গেছে, কিছু মনে করো না, ঘরে ঢুকতেছি। আর আপনি রাত 12টায় বাড়ি গিয়ে বলেন, বউ দরজা খোল, যেখানে ছিলি সেখানে থাকি যা। কথা কয় না কেন বলে বলেন? কেন বলে বলেন? কারণ আপনার পরে বিশ্বাস নাই, আপনি এদিকে ওদিকে একটু ঢু মারেন, রাতের বেলা জুয়া খেলেন, বোর বিশ্বাস অর্জন করতে পারেন নাই। এবার একটা হাদিসের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে আমরা জানিয়ে আজকের আলোচনা শেষ করব। কয়টা হাদিস? সবাই রেডি শোনার জন্য? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর রাসূল জিহাদের ময়দান থেকে বাড়ি ফিরছেন, এই খবর জানিয়ে দেয়া হয়েছে। আল্লাহ রাসূল ওই দিন এসে যেই স্ত্রীর বাড়িতে উঠবেন, শেষ করব তাই? হ্যাঁ, শেষ করে দিচ্ছি। আমার কমাস করলে আমারই তো সুবিধা রে ভাই। চলবে না? শেষ করতে হবে আমাদের। জি জি, ওরে বাবা, 12:30। আমি 12টার উপর অজই করি না, আজকে জনগণের আগ্রহ দেখে করেছি। নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল জিহাদের ময়দান থেকে কোথায় ফিরলেন? বাড়ি ফিরলেন। খবর চলে গেল হযরত আয়েশার কাছে। তিনি আজকে হযরত আয়েশার ঘরে অবস্থান করবেন। যেই না হযরত আয়েশা শুনতে পারলেন তার ঘরে আল্লাহ রাসূল ঢুকবেন, তিনি তাড়াতাড়ি ওই অবস্থায় রাসূলের সামনে গেলেন না। অনেক দিন পরে দেখা, তারপরেও আবেগকে চেপে রাখলেন। তিনি হাম্মামখানায় গেলেন, নিজেকে পরিচ্ছন্ন করলেন, চেহারাকে পরিপাটি করলেন, যাতে আল্লাহ রাসূল অনেকদিন পরে ঘরে ঢুকে তার চেহারা দেখে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল প্রথম নম্বর শিক্ষা, নারীরা সাজবে তার স্বামীর জন্যে। জোরে বলেন, নারীরা সাজবে স্বামীর জন্যে, কিন্তু আমাদের বউয়েরা সাজে বাজারে যাওয়ার জন্যে। কথা কোন ঠিক না বে ঠিক? ঠিক বলছেন যারা পাগল তারা, ওরা যে সাজে বাপের টাকায় না, আপনার টাকাই তো সাজে। ঠিক যে বলতেছেন, লজ্জা করতেছে না? মোটরসাইকেলের পিছনে তুলে তো আপনি নিয়ে যান, অন্য লোক তো নিয়ে যায় না। ভাইয়েরা আমার, তাইলে হাদিসের প্রথম শিক্ষা, স্ত্রীরা সাজবে কার জন্যে? এবার আল্লাহ রাসূল ঘরে ঢুকলেন, ঢুকে বললেন আয়েশার সাথে সালাম বিনিময় হলো। সুবহানাল্লাহ। কি বিনিময় হলো? 2 নম্বর শিক্ষা, স্বামী স্ত্রী একে অপরকে কি দিবে? আপনারা আজকে বাড়ি যেয়ে দিয়েন, বউ বলবে ধান্দা কি? জীবনে তো দেন না, বলবে ধান্দা কি? তা বলবেন ধান্দা টান্দা কিছু না, মাইকের অস্ত্র তোমরাও শুনেছো, আমরাও শুনেছি, হুজুর শিখাই দিতে সালাম দিয়ে। শুনেন, যেই বাড়ি সালামের প্রচলন থাকে ওই বাড়ি রহমত বেশি থাকে, কারণ সালামের মধ্যেই শান্তি ঢুকিয়ে দিয়েছেন কে? সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সালামের উচ্চারণ শোনান তো আমাকে একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক আছে। তারপরে উত্তর কি? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। কথা শেষের দিকে আসি। আল্লাহ রাসূল ঘরে ঢুকলেন, ঢুকে বললেন আয়েশা বলো তো দেখি আমার এখন কি লাগবে? হযরত আয়েশা মিসকি মিসকি হাসছেন আর বলছেন, নবী এখন আপনার গোসলের প্রয়োজন। আল্লাহ রাসূল বলছেন, তাহলে পানির ব্যবস্থা করো। মা আয়েশা বলছেন, পানির ব্যবস্থা করা লাগবে না, আগে থেকে আমি আপনার জন্য পানি রেডি করে রেখেছি। স্বামী
সারাদিন কাজ করে বাড়ি ফিরে বললে এক গ্লাস পানি দাও, আপনি বললেন ঢেলে খাও, তাইলে তো সংসারে শান্তি থাকবে না। কারণ ওই পুরুষটা যে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করলো, এটা তো আপনাদের মুখে রুজি তুলে দেওয়ার জন্যই করেছে, তাইলে আপনি কেন অবহেলা করবেন? ভাইয়েরা আমার, তবে শোনেনি, স্বামীরা খুব খুশি হচ্ছে যে তাদের পক্ষে বলছি। তবে শোনেন, যেই সমস্ত স্বামীরা কথায় কথায় বউ পিটায়, তাদের আর এক নাম ফেরাউন। এবার আর কেউ ঠিক কইনি, একটা লোক ঠিক কইনি। বউ পিটাবেন না, বউ পিটাবেন তার এক চাচার অজের মতো, তাই বউ পিটানো যাবে না, তাই একজন বালিশ দিয়ে মুখ চেপে ধরেছি, তো পিটানো যাবে না, চাইপে ধরি আর কি। ভাইয়ের আমার, কথা শেষের দিকে একেবারেই আল্লাহ রাসূল বললেন চলো যাই গোসলে। গোসলে গেলেন, আল্লাহ রাসূলকে টুলের পরে বসতে দিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না বসলেন টুলের উপরে, হযরতে মা আয়েশা খেয়াল করেন নাই তার পায়ের একটা আঙ্গুল ওই টুলের পায়ের নিচে পড়ে গেছে। যেই না রাসূল বসেছেন, রাসূলের শরীরের চাপে মা আয়েশার পায়ের আঙ্গুল ফেটে দরদর করে রক্ত বের হতে শুরু করে দিয়েছে। তারপরেও তিনি কোনো আওয়াজ করলেন না, তার চেহারায় কোনো কষ্টের ছাপ আনলেন না, যন্ত্রণায় পা ফেটে যাচ্ছে, তিনি কিছু বললেন না। তিনি বালতি থেকে মগে করে পানি তুললেন, রাসূলের মাথায় পানি ঢালতে থাকলেন। হঠাৎ করে রাসূল খেয়াল করলেন পানি যেদিকে যায় সেই দিকে পানির সাথে লাল রঙের কি যেন যায়। আল্লাহ রাসূল বললেন আয়েশা রে, কি যায় পানির সাথে? মা আয়েশা কোনো কথা বলেন না। আল্লাহ রাসূল উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখলেন মা আয়েশার পায়ের আঙ্গুল ফেটে দরদর করে রক্ত বের হচ্ছে। মা আয়েশাকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার পায়ের আঙ্গুল যখন টুলের পায়ের নিচে পড়েছে, কেন তুমি আমারে বলো নাই? তুমি যদি আমারে বলতে আয়েশা, আমি সাথে সাথে উঠে দাঁড়াতাম, এত কষ্ট তো তোমার হতো না আয়েশা। কেন তুমি বললেন না? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনি আমার নবী, আপনি টুলের উপরে বসেছেন, আমার পায়ের আঙ্গুল তার নিচে পড়েছে। ওই আল্লাহর নামে কসম করে বলি, যার হাতে আমার জীবন, যদি পায়ের আঙ্গুল না পড়ে আমার কলিজাও পড়তো, তারপরেও আমি আমার নবীকে উঠে দাঁড়াতে বলে কষ্ট দিতাম না, কষ্ট দিতাম না, কষ্ট দিতাম না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর ছাড়া কাউকে সেজদা দেয়া জায়েজ নাই। যদি সেজদা দেয়া জায়েজ থাকতো, আমি প্রত্যেক স্ত্রীকে বলতাম তার স্বামীকে সেজদা দিতে। শুধু জায়েজ নাই তাই বলি না। সংসারের মধ্যে শান্তি আনার জন্য স্বামী স্ত্রী মিল মহব্বতে থাকতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই। ইকবাল বলেন, কাগজ তা কিস্তি बारिश का पानी छूटी छे तेरा लंबी कहानी, ये मेरे जिंदगी ये जिंदगानी छूटी से तेरा लंबी कहानी। ভাইরা আমার, একটা কাগজের নৌকা দিয়ে যেমন বিশাল সাগর পাড়ি দেওয়া সম্ভব নয়, ছোট্ট একটা জীবন নিয়ে বিশাল কোরআন বোঝা সম্ভব নয়। এত বিশাল মহাসাগর কোরআন, সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এই তাফসিরের বয়স কত? 3 দিন ধরেই হয়, তার মানে মোটামুটি 150 দিন হয়েছে। কত আলেম 2 দিন ধরেই নেন, কত আলেম এখানে সে ওয়াজ করেছে একই আয়াতের উপরে, কেউ কোনোদিন বিরক্ত হয় নাই। কারণ কোরআনের আয়াত এক একজন এক এক দিক দিয়া বলে, এক এক ধরনের মজা তাফসিরের মধ্যে ঢুকে যায়। দুনিয়ার মানুষ কত গান শুনে, গানের তো কোনো ঢকপথ এখন আর নাই। কই তুই স্যার হইছিস কেন? ক তুই কইলেই আমি কমু হ। গান কথা কয় না, কা কথা ঠিক না? এই গান কয়দিন পরে মানুষ আর শুনে? কথা কয় না। গান কি দেখে লাইছি কইয়া দিমু, গান দেখে লাইছি কইয়া দিমু। আরে গান যত জনপ্রিয় হোক না কেন, মোটামুটি 2-6 মাস 1 বছর পরে যাওয়ার পরে মানুষ তো দূরে থাক, কুত্তায়ও শোনে না। কথা কন ঠিক না? ঠিক কিনা? একটা গানের জ্বালাই লঞ্চে পর্যন্ত উঠতে পারতাম না। সেই গানের নাম এখন কারো মনে নাই, আমি বললেই আপনাদের মনে পড়বে। আমার কাছে নাই গো বুবু কাঁচা বাদাম। কথা কয় না? এরকম একটা গান ছিল, এই যে বললাম বলে মনে পড়লো। তার মানে এই যে এত গান চলে, একটা সময় যে এমন গান বলে কোন গান ছিল মানুষ ভুলে যায়, কিন্তু কোরআন কখনো পুরানো হয় না। ভাইরা আমার,
তেলাওয়াত হলো প্রথম রাকাতে জোরে, দ্বিতীয় রাকাতে জোরে, তৃতীয় রাকাতে মাগরিবের সালাতে তৃতীয় রাকাতে কাফের সৈনিকেরা মনে করলো আমরা যে এসেছি মনে হয় ওরা আমাদের দেখে ফেলেছে, এতক্ষণ জোরে জোরে বলেছে, এবার মনে আমাদের কেমনে ধরবে, তার যুক্তি করতেছে। সবাই রেখায় অ্যাটেনশন প্লিজ, যে কোনো সময় কিন্তু দৌড় মারা লাগতে পারে। সালাত শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে ঘরের মধ্যে, ক্যাম্পের মধ্যে ইমাম বসে আছে। সেখানে চলে গিয়েছে কাফেরদের মধ্য থেকে একজন, যে কয় আমি কাঠ কাটতে এসেছিলাম, আসার পরে আপনারা কি জানি করছিলেন, শুনে বড় ভালো লেগেছে। এটা কি? কয় এটা কোরআন। কয় এটা আমি শিখতে চাই, ওই জঙ্গলের পাশে আমার বাড়ি, আমার বউ ছেলে মেয়েকে শেখাতে চাই। আব্দুল্লাহ বিন হুজাইফা বলছে এটাই তো আমাদের কাজ, চলো যে কয়দিন আমরা জিহাদ করব, আমি একটু ওই পাশে যে কোরআন শেখায় আসব। ব্ল্যাকমেইল করে তাকে গ্রেফতার করা হলো। জঙ্গলের মধ্য দিয়ে তিনি হেঁটে যায়, তার সাথে পিছন থেকে সৈনিকেরা বের হতে শুরু করে। তিনি যখন জঙ্গল থেকে বের হয়েছেন, মানুষের আওয়াজ শুনে পিছনে তাকায়া দেখে হাজার হাজার মানুষ। উনি বুঝতে পারলেন উনাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু উনি কোনো ভয় পাইলেন না, কারণ মুসলমান হলো বাঘের জাতি। হাজার হাজার গাধা থাকলে যেমন একটা বাঘের কিছু হয় না, লক্ষ লক্ষ কাফের দেখলেও কোনো মুসলমানের বাচ্চা ভয় করে না। তিনি বাঘের মতো হেঁটে যেতে লাগলেন। যদিও মানুষের উদাহরণ পশুর সাথে সুন্দর নয়, আমি মানে তার যুদ্ধের যোগ্যতা, তার মানবিক, তার মনের যে বিশাল দৃঢ়তা, এটা বোঝানোর জন্য ব্যবহার করেছি শব্দটা। তিনি যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, বাচ্চা কার্জিয়াসের কাছাকাছি পৌঁছালেন। বাচ্চা কার্জিয়াসের যেন মনে হলো বিশাল ভেড়ার পালের মধ্যে একটা বাঘ আমার দিকে হেঁটে আসছে। সুবহানাল্লাহ। বাচ্চার কাছে যখন পৌঁছালো, বাচ্চা ডাক দিয়া কয় তোমার নাম কি? কয় আমার নাম আব্দুল্লাহ। বাবার নাম কি? হুজাইফা। তুমি হুজাইফার ছেলে? বলে হ্যাঁ। তুমি যমনের দলে এই জিহাদের ময়দানে একটা ক্যাম্পের সেনাপতিত্ব করছো, তোমারে বেতন দেয় কত? উত্তর দিয়ে আব্দুল্লাহ হাসে আর বলে আমারে তো বেতন দেয় না, বরং আমরা নিজেদের পকেটের টাকা দিয়া দিন কায়েমের আন্দোলন চালাই। বাচ্চা ডাক দিয়া কয় তাই নাকি? তুমি যদি আমার দলে নাম লেখাও, মাসে 10,000 বেতন, স্বর্ণ মুদ্রা। কথা বলে না? তুমি যদি আমার দলে নাম লেখাও ও আব্দুল্লাহ, তাইলে তোমাকে 2 নম্বরে আমার সেনাবাহিনীর বিশাল একটা অংশের সেনা প্রধান করে দেয়া হবে। তুমি যদি আমার দলে নাম লেখাও, আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিয়ে দেব। আব্দুল্লাহ আস্তে করে মুখটা উঁচু করে বলে বাদশা কার্জিয়াস, তুমি তো সামান্য অফার আমাকে দিয়েছ, গোটা দুনিয়াও যদি আমার নামে লিখে দাও, গোটা দুনিয়ার মানুষকেও যদি আমার গোলাম বানায় দাও, তারপরেও আল্লাহর রাস্তা থেকে 1 সেকেন্ডের জন্য আমাকে সরাতে পারবা না। কারণ আমরা সম্পদে মজা পাই না, আমরা সেজদাতে মজা পাই।